তাড়াতাড়ি খেয়ে নে মা, আমার তো আবার কাজে যেতে হবে। সোনা মা আমার, বায়না করিস না, খেয়ে নে। না বাবা, আমি তোমার হাতে খাবো না, আমি মায়ের হাতে খাবার খাবো। মা, ও মা, মা তুমি শুয়ে আছো কেন? ওঠো না মা, খাইয়ে দাও না আমায় মা। মা রে, আমি যে অসুস্থ, আমার যে বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা নেই রে মা। জেদ করিস না মা, খেয়ে নে তোর বাবার হাতেই। এরপর পূর্ণিমা কান্নাকাটি করে পীযূষের হাতেই খাবার খায়, আর পূর্ণিমাকে খাওয়ানো শেষ করে পীযূষ কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। পীযূষ তার ছোট মেয়ে পূর্ণিমা আর অসুস্থ স্ত্রী পারমিতাকে নিয়ে মোহনপুর গ্রামে থাকতো। আরে পীযূষ দাদা, এমন তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আর হাতে এত ওষুধপত্র কেন গো? সে আর বলো না অনামিকা, বেশ কিছুদিন ধরেই পারমিতা অনেক অসুস্থ, ওর জন্যই ওইসব ওষুধ নিয়ে যাচ্ছি। আর পারমিতা অসুস্থ হওয়ার পর থেকে ঘরের বাইরের সব কাজই আমাকেই সামলাতে হয়, তাই তো সবসময় তাড়াহুড়োতেই থাকি। আর কথা না বাড়াই অনামিকা, আমাকে তো আবার বাড়িতে ফিরতে হবে। সে তো বুঝলাম, তবে একটা কথা শুনে যাও দাদা, অসুস্থ স্ত্রী আর ছোট মেয়েকে নিয়ে আর কতদিন কাটাবে? তুমি পুরুষ মানুষ হয়ে ঘর বাহির কি করে সামলাও বলো? আমি বলি কি দাদা, তুমি বরং আর একটা বিয়ে করে নাও। তুমি যে কি বলো না অনামিকা, আমার মতো এক বাচ্চার বাবাকে কোন মেয়ে বিয়ে করতে রাজি হবে শুনি? তার উপর আমি আবার একা নই, আমার ঘরে অসুস্থ স্ত্রী আর সন্তানও আছে। তাতে কি হয়েছে পীযূষ দাদা, আমার তো তোমাকে ভীষণ পছন্দ। তুমি যদি রাজি থাকো তবে আমি তোমাকে বিয়ে করব, এতে তোমার কোনো আপত্তি নেই তো দাদা? এইসব কথা শুনে পীযূষ হতবাক হয়ে যায়, আর পীযূষ এক মুহূর্ত দেরি না করে বাড়ি ফিরে গিয়ে পারমিতাকে সব কথা খুলে বলে। এই তো খুব ভালো কথা গো, কেউ যদি তোমার সম্পর্কে সব কথা জেনে শুনে তোমায় বিয়ে করতে রাজি হয় তবে তো কোনো বাধাই থাকলো না। তুমি তাকে বিয়ে করে আনতে পারো, আমি তোমাকে অনুমতি দিলাম। এতে তোমার পরিশ্রমও কমবে, আর ছোট বয়সে ভালোভাবে ঘর সামলাতে পারবে। পারমিতার অনুমতিতে পীযূষ অনামিকাকে বিয়ে করে আনে, আর বিয়ের পর অনামিকার রূপ মুহূর্তেই বদলে যায়। বাহ, ছোট বউ দেখতে তো ভারী মিষ্টি। শোনো ছোট বউ, তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি আমার মেয়েটাকে আর আমার সংসারটাকে আগলে রেখো, কেমন? তুমি আমাকে বোঝাতে এসো না দিদি, এই সংসারটা এখন তোমার নেই, এই সংসার এখন আমার, বুঝতে পেরেছো? আর আমি তো এখানে তোমার আর তোমার মেয়ের জন্য দাসী হয়ে আসিনি। আর আমি তোমাদেরকে কেন দেখাশোনা করবো? হ্যাঁ? অনামিকার কথা শেষ হতে না হতেই পীযূষ সেখানে চলে আসে, আর অনামিকার কথা না শুনতে পেয়ে বলে, কি ব্যাপার, দুজনের মধ্যে কি কথা হচ্ছে শুনি? পারমিতা, তুমি পারো বটে, একটা মানুষকে দেখতে না দেখতেই আপন করে নাও। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ, দিদি আপন করে নেয় ঠিকই, কিন্তু সেটা নিজের স্বার্থের জন্যে। যাই হোক, আমি একটু বিশ্রাম নেব গো, বড্ড ক্লান্ত লাগছে। এসব কথা বলে অনামিকা নিজের ঘরে যায়। এভাবেই দিন কাটতে শুরু করে। ছোট গিন্নি, আরে ও ছোট গিন্নি, আমি কাজে গেলাম, তুমি পূর্ণিমাকে দেখে রেখো, আর পারমিতার দিকেও খেয়াল রেখো, ওর কখন কি দরকার হয় হাতের কাছে এগিয়ে দিও, কেমন? এইসব বলে পীযূষ কাজে চলে যায়। পীযূষ চলে যাওয়ার পর অনামিকা মুখ বেঁকিয়ে বলে, ইস শখ কত, এই আপদ দুটো যত্ন করতে বোধহয় আমি এখানে এসেছি, যত সব। পূর্ণিমা, এই পূর্ণিমা, ঘাটের মরা একটা, এদিকে আয় তো। এই তো ছোট মা, আমি চলে এসেছি। কেন এভাবে আমায় ডাকছো বলো? কি আমায় চকলেট খেতে দিবে? হ্যাঁ, তোর তো শুধু সারাদিন খাই খাই, ডাকলেই শুধু ভাবিস খাওয়ার জন্য ডাকি তোকে। বলছি রান্নাঘরে বাসনগুলো নোংরা হয়ে আছে, ওগুলো পরিষ্কার করে ফেলতো। কি রে, আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছিস কেন? সোজা কথা শুনবি নাকি তোকে মেরে পাঠাতে হবে? অনামিকার কণ্ঠ শুনে পূর্ণিমা ভয় পেয়ে বাসন পরিষ্কার করতে চলে যায়। এভাবে অনামিকা পূর্ণিমাকে দিয়ে সবসময় খাটিয়ে নিতে থাকে। ছোট, তুই এসব কি করছিস? আমার মেয়েটা তো এখনো অনেক ছোট, এত কাজ কি আর পূর্ণিমা করতে পারবে বলতো? তুমি চুপ করো, সারাদিন তো ঘাটের মরার মতো বিছানায় পড়ে থাকো, আবার বড় বড় কথা বলে আমাকে। বলি সে কবে থেকে মরার মতো অসুস্থ হয়ে পড়ে আছো, মরে গেলেই তো ভালো হয়, আপদটা বিদেয় হয়। ছোট, তুই এসব কি বলছিস? তোর দিনে দিনে এসব কি রূপ দেখছি আমি? এতদিন আমি চুপ করেছিলাম, কিন্তু আর নয়, আজ আসুক পূর্ণিমার বাবা, আমি তোর ব্যাপারে সব কথা বলে দিব, তারপর দেখবি মজা তুই। এই রে, এটা আমি কি করলাম? এসব কথা সে যদি শুনতে পায় তবে তো আমি বিপদে পড়ব। না, পূর্ণিমার বাবা আসার আগেই এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। এসব কথা চিন্তা করে অনামিকা সুযোগ বুঝে বালিশ চাপা দিয়ে পারমিতাকে মেরে ফেলে। ওইদিকে পূর্ণিমা সব কাজ করে পারমিতার কাছে এসে বলে, এই কি মা, কি হয়েছে তোমার? তুমি এভাবে পড়ে আছো কেন? মা, ও মা, তুমি কথা বলছো না কেন মা? কথা বলো মা। পূর্ণিমা অনেক ডাকাডাকি করলেও পারমিতা শুয়ে থাকে।
কিচ্ছু বলে না। এদিকে পূর্ণিমা হাউমাউ করে কাঁদতে থাকে। পূর্ণিমার কান্না শুনে অনামিকা সেখানে আসে। এ কি মা, পূর্ণিমা কাঁদছিস কেন? আর দিদি এমন হয়ে পড়ে আছে কেন? দিদি মারা গেছে রে পূর্ণিমা। এইসব বলে অনামিকা ন্যাকা কান্না করতে থাকে। ওইদিকে পারমিতার মৃত্যুর খবর শুনে পীযূষ বাড়িতে আসে। পারমিতা চলে যাওয়ায় পীযূষও ভীষণ কষ্ট পায়। মাকে হারিয়ে পূর্ণিমাও ভীষণ হতাশ হয়ে পড়ে। হঠাৎ একদিন পূর্ণিমা রান্না করতে গিয়ে দুহাত পুড়িয়ে ফেলে। এ কি হতচ্ছাড়ি, এটা তুই কি করলি? তোর বাবা যদি এসে দেখে তোর হাত পুড়ে গেছে, তবে আমি কি জবাব দেবো? হ্যাঁ, বুঝতে পেরেছি, তোর মায়ের মতো তোকেও এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। এই কথা বলে অনামিকা পূর্ণিমার গলা টিপে ধরে। আর তখনই সেখানে পারমিতার আত্মা প্রকট হয়। আত্মাকে দেখে অনামিকা ভয় পেয়ে পূর্ণিমাকে ছেড়ে দেয়। শয়তান মহিলা, আমাকে মেরেও তোর শান্তি হয়নি তাই না? তুই আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছিস। আমার মেয়েটা তোকে ছোট মা ডেকেছিল, আর তুই তাকে একটু মায়ের মতো ভালোবাসাও দিতে পারলি না। এতদিন থেকে তুই পূর্ণিমাকে যে অত্যাচার করেছিস তা দেখেও আমি কিচ্ছু বলিনি, তবে আজ আমি প্রকট হতে বাধ্য হলাম। একথা বলেই পারমিতার আত্মা অনামিকাকে গলা টিপে মেরে ফেলে। আর তখনই সেখানে পীযূষ আসে। এ কি, তুমি কে? আর আমার মেয়ের হাত পুড়ে গেছে কিভাবে? আর অনামিকারই বা এই অবস্থা কেন? ভয় পেও না, আমি পারমিতার আত্মা গো। আমাকে যে অনামিকা বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছিল, আর অপমৃত্যুর কারণে আমার আত্মা মুক্তি মেলেনি, তাই আমি এ বাড়িতেই ছিলাম আর তোমাদের সব কর্মকাণ্ড দেখছিলাম। কিন্তু আজ আমি প্রকট হতে বাধ্য হলাম। এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর আত্মা অনামিকার ব্যাপারে সব কথা পীযূষকে বলে। ছি, অনামিকা এত খারাপ ছিল তা তো আমি বুঝতেই পারিনি। আমি ঠকে গিয়েছি। তবে আমি আর কাউকে কখনোই বিশ্বাস করব না। আমি আমার মেয়েকে একাই বড় করব। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। ছোট্ট বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করে দাও, আর পাশের লাল রঙের বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও। তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারবে। ছোট্ট বন্ধুরা, আমার এই ভিডিওগুলো দেখেছো তোমরা? না দেখলে এখনই দেখে ফেলো, আর চ্যানেলটাও এখান থেকে সাবস্ক্রাইব করে নাও। বাই।